কৃষ্ণেন্দুর সঙ্গে সরাসরি কথা বলবো। ইতিমধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছেন, কিন্তু কৃষ্ণেন্দু, এই গোটা লোকসভা নির্বাচনের প্রচার পর্বে কলকাতা উত্তরে আমরা দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, জল্পনাই বলো আলোচনাই বলো সবটাই এদের দুজনকে কেন্দ্র করে। হঠাৎ ভোটের দিন রাজু নস্কর কি করে ফোকাসে চলে এলেন? একদমই তাই, কারণ যে রাজু নস্করের কথা বলছি, আমরা যে রাজু নস্করের অফিসে আছি, সেই রাজু নস্কর হচ্ছে তিনি ভোট করান এমনটাই প্রচলিত আছে। বাম আমল থেকে এই তৃণমূল আমল, তিনি ভোট কুশলী বলা যেতে পারে, এবং সেই জায়গা থেকে রাজু নস্কর আজকে ভোট না করিয়ে তার অফিসে বসে আছেন, কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করছেন, সেটা একটা ইঙ্গিতপূর্ণ। তাহলে কি তাকে নিষ্ক্রিয় করতে কুণাল ঘোষ এসছেন নাকি সক্রিয় করতে? এই জল্পনা যখন চলছে, এই জল্পনার মূল কারণও হচ্ছে যে যেহেতু তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে এসে টিকিট পেয়েছেন এবং তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অহরহ বিবাদ, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের এই দ্বৈরথে কুণাল ঘোষের যে অবস্থান এবং বক্তব্য বারে বারে জল্পনার জন্ম দিয়েছে। ঠিক সেখানে সেদিন ভোটের দিন যখন ভোট চলছে, সেখানে অফিসে বসে কুণাল ঘোষ এখানে কথা বলছেন রাজু নস্করের সঙ্গে, এবং তাকে কার্যত একই ঘরে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে। এটা খুব তাৎপর্যপূর্ণ, এবং আরও তাৎপর্যপূর্ণ যে এই খবর সম্প্রচারিত হওয়ার পর সঙ্গে সঙ্গে পরেশ পাল চলে এসছেন, এবং তার আরও তাৎপর্যপূর্ণ খবর যেটা শোনা যাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পরেশ পাল এখানে এসছেন, এবং পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এত বিতর্ক তিনি এসছেন। আমরা যদি একবার সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করি, আমরা এখনো ঘর বন্ধ আছে ভেতর থেকে, আমরা যদি দেখানোর চেষ্টা করি যে কুণাল ঘোষ আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, রাজু নস্কর আছেন, পরেশ পাল আছেন, এবং আজকে যে ভোট চলছে, ভোটের আজকে বিভিন্ন জায়গায় ঘুরছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তিনি তো এখানে এসে বৈঠক করছেন, সেখানে সুদীপদা একদম সরাসরি আসছে। সুদীপদা, আজকে এই বৈঠকের মূল কারণ কি? মূল কারণ কিছুই নেই, তোকে কুণাল বললাম এখানে আছি, পরেশও আছে, আমি আসছি, 35 করে 34 করলাম, এরপরে 33 যাবো, তারপরে পর যাবো। আজকের দিনে রাজু নস্কর তিনি ভোট না করিয়ে বা ভোট পরিচালনা না করে অফিসে বসে আছেন, কুণাল ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করছেন, এটা কি কোনো ইঙ্গিতবাহী? এর কাছে বসে থাকলেও তৃণমূল কত ভালো ফল করতে পারে, আর যদি নিজে নামতো তাহলে ভোটের ফলন আরো বাড়তো। আপনার সঙ্গে কথা বলে নিশ্চয়ই বৈঠক হয়নি আজকে? এই বৈঠকটা আমি বৈঠক বললে মানতেই রাজি না। কুণাল ডেকেছে বললো, আসলাম। হ্যাঁ, কুণাল, আমি কাশীপুর বেলগাছিয়া, আমার দেরি, আমি আসার আগে 35 নম্বর ওয়ার্ড হয়ে এলাম। এইটা সকাল থেকে যেরকম প্রার্থী ঘোরেন, সুদীপদা ঘুরছিলেন এবং সব জায়গায় যেরকম ফোন করেন সেভাবেই ফোন করেছিলেন। কুণাল কি খবর ওদিকটা, কোথায় আছো? আমি বললাম আমি এখানটায় আছি। বলে আমি ওদিকেও ঢুকছি। আমি বললাম পরেশদাও আছেন। বলে তাহলে থাকো, আমি এদিকে ঢুকছি, আমরা আসছি। সেই জন্য একটা দেখা হয়ে গেল, এক জায়গায় আমরা সব বসেছি। পরেশ পাল কি বলছেন? পরেশদা একদম আজকের এই বৈঠকের খবর শুনে তারপরেই এসছেন। পরেশদা, আপনার আগমনের কারণ কি? কোনো কারো নির্দেশে? আমি সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখছি না কোথায় কে কি করছে না করছে, তা আমাদের উপরে দায়িত্ব দিয়েছে। তো দিদি নিজে ফোন করছে, হ্যাঁ, তো আমাকে এখানে ফোন করে তো বলছে কুণাল লোকানে আছে, তুমি যাও এক্ষুনি। রাজু নস্কর কিছুক্ষণ আগে ইন্টারভিউ দিচ্ছিলেন, বলছিলেন যে রিমোটে ভোট হচ্ছে, এখন আর মানে ওই বুথে গিয়ে ভোট করতে হয় না। তো বিজ্ঞান ভিত্তিক তথ্য ভিত্তিক ভোটের বিশ্বাস ছিল আমার জীবনে। আমি 9 বার জিতেছি, এটা বারবার বলছি, মানুষের ভোটেই জিতেছি। রিমোটে কি ভোট হয় যে বলছে সে ব্যাখ্যা করবে, আমি কেন ব্যাখ্যা করব? রাজু নস্কর ছিলেন, ও রাজুদা এখানে। রাজুদা, মানে এই যে রিমোটে ভোট হওয়া, এটা কি? রিমোটে ভোট না, মানুষের জনসমর্থনে ভোট হচ্ছে, আর সুদীপদার পক্ষে ভোট হচ্ছে। ঠিক আছে, মানুষ সুদীপদাকে ভোট দিয়ে জিতবে, মানুষের ভোটে জিতবে। এখানে কোনো রকম কোনো রিমোট বলুন, মাল্টিমিডিয়া বলুন, পরে রিমোট মানে কি? ভোট, একটা মানুষের ফরম্যাট চেঞ্জ হয়েছে, মানুষের মধ্যে ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। সুদীপদা যে কাজ করেছে সারা 5 বছর ধরে, পার্লামেন্টে টাকা নিয়ে এসে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ভোট হচ্ছে। আপনি নামলে কি বেশি ভালো ভোট হতো, আরো বেশি ভোট হতো? সব ভালো ভোট হচ্ছে, সব ভালো ভোট হচ্ছে। সুদীপদা যেভাবে বলেছে, আমাদের যেভাবে শিক্ষা দিয়েছে, সেইভাবেই ভোট হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে যেতে দেখছি, হ্যাঁ, পরেশ পালও আমরা দেখছি বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ আজকে যে উত্তর কলকাতা নিয়ে যে সমীকরণ দীর্ঘদিন ধরে চলছে, সেই সমীকরণে আজকে একটা ভোটের দিন
একটা নতুন জল্পনা তৈরি হলো যে 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 জল্পনায় যে জল্পনায় কুণাল ঘোষের সঙ্গে প্রথম রাজু নস্করের দীর্ঘ বৈঠক এবং সেই বৈঠকের খবরের পর সেখানে পরেশ পাল এলেন এবং পরেশ পালের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় এলেন। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহকে। সেই অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আশাবাদী যে তিনি যেভাবে ভোট হচ্ছে এবং রাজু নস্কর এবং অন্যান্যরা সবাই তার পাশে আছেন, কিন্তু যে রাজনৈতিক সমীকরণ উত্তর কলকাতাকে জুড়ে বেশ কিছুদিন ধরে চলছে সেই সমীকরণে একটা নতুন মাত্রা যোগ হলো যে ভোটের দিনে রাস্তায় না থেকে বুথে না থেকে আজকে একদম অন্দরমহলে কুণাল ঘোষ এবং রাজু নস্করের বৈঠক এবং সেই বৈঠকের খবর সম্প্রচারিত হওয়ার পরই পরেশ পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সেখানে আসা একটা নতুন জল্পনা তৈরি করলো। এখন সেই সমীকরণ কতটা কি কাজ করে সেটা অবশ্য 4 তারিখ স্পষ্ট হবে, কিন্তু যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান চলছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান চলছে, হ্যাঁ সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে রাজু নস্করের অফিসকে ঘিরে, তার ভোট করাকে ঘিরে যেভাবে কুণাল ঘোষ এবং পরেশ পাল এবং তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আশা এবং গোপন বৈঠক, সেটা শেষমেশ কি হলো সেটাই এখন সবচেয়ে বড়। একেবারে তাই। কৃষ্ণেন্দু, ধন্যবাদ।